হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটা আমি কি দিয়ে বানিয়েছি আর কিভাবে বানিয়েছি টোটালি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো দেখো, এখানে রয়েছে পেঁপে। তো পেঁপেটার অনেক বড় সাইজ ছিল, মানে অনেকটাই বড় ছিল। তার জন্য আমি অর্ধেকটা ভাতে দিয়েছি আর কিছুটা আমি এই রেসিপিটা বানানোর জন্য রেখেছি। তো দেখো, ডুমো ডুমো করে আমি কিন্তু পেঁপে আর আলু টুকরো করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তারপরে মনে করলাম যে একটু ভাপিয়ে নিই, তাহলে ভাপিয়ে নিলে কি হবে, পেঁপের একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে, আর তাড়াতাড়ি ভাপিয়ে নিলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো আমি দুটো ছোটো ছোটো টমেটো ছিল কুচিয়ে নিয়েছি, মানে টুকরো করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2 মুঠ মতন তোমার মুগ ডাল। তো মুগ ডালটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তো আমি একটু ঘরে গেছিলাম, সেই সময় একটু কালো কালো হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে সরা যাবে না ডাল বসিয়ে। তো ডালটা আমি একটু ধুয়ে নেবো, কারণ ডালটা তো যেই দোকানেই থাকে সেইখানেই খোলা থাকে অনেক সময়। তো সেই কারণে আমি কিন্তু 3-4 বার জল পাল্টে পাল্টে আমি কিন্তু ধুয়ে নেবো। তো ধোয়ার সময় আমি দেখছিলাম যে অনেক সময় ডালের মধ্যে কিছু পোকা থাকে। তো সেই পোকাগুলো জলের মধ্যে দেখছি ভেসে উঠেছে। অলরেডি কিন্তু আমি 2 বার ধুয়ে ফেলেছি, তারপরে আমি আরেকবারও ধুয়েছি, 3 বার ধুয়েছি। তারপরে দেখলাম ডালটা পরিষ্কার হয়েছে। এরই মধ্যে আমার কিন্তু পেঁপে আর আলুটা সুন্দর করে ভাপানো হয়ে গেছে। বেশি সিদ্ধ কিন্তু করা যাবে না, তাহলে আবার পুরো গলে যাবে। নিয়ে নিয়েছি সাদা তেল, তারপরে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এইবারে এখানে একটা মশলা রেডি করছি, সেটা হলো জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা। তো এক জায়গায় করে নিয়েছি। আর একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম। আর লবণটা দিলেই কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে, সুন্দর করে মশলাটা কষানো হয়ে যাবে। তো সেই জন্য আমি কিন্তু কষাচ্ছি। তো দেখলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, তো কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছিলো। তো সেই জন্য আমি মশলার বাটির মধ্যে একটুখানি জল দিয়ে সেই জলটা আমি কিন্তু মশলার মধ্যে দিয়েছিলাম। তো দেওয়ার পরে তাড়াতাড়ি করে কিন্তু টমেটোটা আরও ভালো করে সেদ্ধ হয়ে গেল, মানে আরও সুন্দরভাবে টমেটোটা নরম হয়ে গেল। তো সেই অপেক্ষাটুকু তো আমাকে করতেই হবে 3 থেকে 4 মিনিট। 4 মিনিট না, ওই 2 মিনিট মতন হলেই হয়ে যাবে। তো যাই হোক, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে সেই যে ধুয়ে রাখা মানে তোমার মুগ ডালটা, সেটা কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম যে সেদ্ধ করে রেখেছিলাম পেঁপে আর আলু, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। এবারে তোমরা যদি মনে করো একটু ঝোল ঝোল রাখবে, তাহলে রাখতে পারো। এবারে আমি যেহেতু একটু শুকনো শুকনো করব, তো বেশি শুকনো না আবার বেশি ঝোলও না, আমি সেরকম রাখবো। তো আমি এখানে দেখে নিচ্ছি